আসসালামু আলাইকুম। বিথি মির্জা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব এমএস এক্সেলে কিভাবে গ্রাফ চার্ট করতে হয়। গ্রাফ চার্টটা কি? গ্রাফ বা চার্ট আমরা কেন করে থাকি? আমরা যাতে কোনো একটা ইনফরমেশনকে, কোনো একটা ডেটা বা ইনফরমেশনকে সহজে বোঝার চেষ্টা করি, তখন আমরা গ্রাফ চার্টগুলো করে থাকি। অর্থাৎ এক কথায় ডাটাকে সহজে উপস্থাপন করানোর জন্য আমরা গ্রাফ চার্ট করে থাকি। তাহলে গ্রাফ চার্ট আমরা কিভাবে করব? তো প্রথমে দেখেন এখানে আমি একটি ট্যাবল ক্রিয়েট করে রেখেছি। এটা হচ্ছে বিজনেস ট্যাবল। অর্থাৎ এখানে ইনকাম, এক্সপেন্সেস, ব্যালেন্স 2009 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ ইনকাম কত হয়েছে, তারপর এক্সপেন্সেস অর্থাৎ আয় ব্যয়, এবং আয় ব্যয় কত হয়েছে এবং ব্যালেন্স কত ছিল সেটা আমি চার্টের মাধ্যমে উপস্থাপন করব। তাহলে প্রথমে হচ্ছে যে আমি চলে যাব এই যে ট্যাব ইনসার্টে। এই যে ইনসার্ট থেকে আমি চলে আসবে এই যে চার্টস দেখছেন যে এই যে এখানের মধ্যে হচ্ছে যে আমাদের গ্রাফ চার্টের সবগুলো অপশন এখানে দেওয়া আছে। তাহলে হচ্ছে যে আমি এই প্রথমে আমাদেরকে গ্রাফ চার্ট করতে হলে আমরা প্রথমে ট্যাবলটা সিলেক্ট করতে হবে। ট্যাবলটা যদি সিলেক্ট না করি আমাদের চার্টটা আসবে কিন্তু ব্ল্যাঙ্ক আসবে। দেখেন এই যে এভাবে আসবে। ধরেন আমি এখান থেকে এই যে কলাম চার্টটা নিলাম, এই যে দেখেন এটা এরকম ব্ল্যাঙ্ক আসবে। অর্থাৎ এরকম ব্ল্যাঙ্ক আসার মানে হচ্ছে যে আপনার এটা সিলেক্ট করা নাই, বিদায় ব্ল্যাঙ্ক আসছে। তাহলে আমরা কি করব, এই পুরা ট্যাবলটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এই যে রিকমান্ডেড, অর্থাৎ এই ট্যাবলটা আমি পুরাটা সিলেক্ট করব। সিলেক্ট করে ইনসার্ট থেকে এই যে প্রথমে দেখেন রিকমান্ডেড চার্ট দেওয়া আছে, অর্থাৎ এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে অনেকগুলা রিকমেন্ড করতেছে। আপনি চাইলে এখান থেকে চার্টগুলো নিতে পারবেন, বা এখান থেকে যদি অল চার্টে আসি তাহলে দেখেন এখানে সবগুলা চার্ট দেওয়া আছে। লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, রাডার, কম্বো, এখানে সবগুলো দেওয়া আছে। আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো ধরুন প্রথমে আমরা কলাম চার্ট করব, তো কলাম চার্টের মধ্যে দিয়ে আমরা ওকে দিব। দেখেন কলাম চার্টটা চলে আসছে। অর্থাৎ এখানে দেখেন আমার 4টা সাল বিদায় দেখেন চারটা চলে আসছে 2009 থেকে। দেখেন 2009, 10, 11, 12 চলে আসছে। এরপর হচ্ছে যে এই যে দেখেন এখানে ইনকাম, এক্সপেন্সেস, ব্যালেন্স, এই যে দেখেন এখানে 3টা চলে আসছে। ইনকাম অর্থাৎ আমার ইনকামটা হচ্ছে যে ব্লু কালার, এই যে দেখেন ব্লু কালার। এরপর হচ্ছে যে এক্সপেন্সেস হচ্ছে যে আমার এখানে কালারটা দিয়ে দিছে কোনটা কোন কালার। এরপর হচ্ছে যে এটা এক্সপেন্সেস হচ্ছে যে আমার ইয়েলো কালার, অ্যান্ড ব্যালেন্স হচ্ছে যে অ্যাশ কালার। অর্থাৎ এই দেখেন ইনকাম আমার 2009 সালে ইনকাম হয়েছে কত, 84,000 টাকা। দেখেন এই যে 80, 84 পর্যন্ত দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনারা সহজে এভাবে করে বুঝে নিতে পারবেন। অর্থাৎ আমাদেরকে আর ট্যাবলের দিকে তাকাতে হচ্ছে না, আমরা চার্টের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো 2009 সালে কত ইনকাম হয়েছে এবং এক্সপেন্সেস হয়েছে এবং ব্যালেন্স ছিল। তো অর্থাৎ এভাবে করে বুঝতে পারবেন। এখন আমরা এই চার্টটাকে এডিট করব। চার্টটাকে এডিট করতে হলে আমরা প্রথমে এই যে এখানে যে প্লাস আইকনটা দেখা যাচ্ছে এখানে চলে যাব। এটা হচ্ছে যে এক্সেল 2013 ভার্সন। এটার অর্থাৎ ইন্টারফেসগুলো আলাদা। আপনারা যখন 7-এ করবেন সবগুলাই থাকবে, কিন্তু মানে নিয়মগুলো একটু ভিন্ন। আপনারা লেআউটে গেলে অপশন সবগুলো চলে আসবে এই 2007 ভার্সনে। চার্ট এলিমেন্টের মধ্যে যে অপশনগুলো আছে 2007 ভার্সনের মধ্যে আপনারা ডিজাইনে গেলে সবগুলো অপশন খুঁজে পাবেন। তো এই যে দেখেন এখানে একটা চার্ট টাইটেল দেওয়া আছে। অর্থাৎ এখানে চার্ট টাইটেলটা সিলেক্ট করা বিধায় দেওয়া আছে। আমি যদি এখান থেকে সিলেক্টটা রিমুভ করে দিছি চলে গেছে, আবার সিলেক্ট দিই তাহলে চলে আসবে। অর্থাৎ আপনারা চার্টের নামটা চেঞ্জ করে নিতে পারবেন। এরপর হচ্ছে যে ডাটা লেবেলস, অর্থাৎ আমার যে ডাটাগুলো ট্যাবলের মধ্যে আছে এগুলো আমি শো করে দিলাম। এই যে চলে আসছে দেখেন 84,000, এরপর হচ্ছে যে 30,000, 54,000, এই যে দেখেন চলে আসছে এগুলা। এরপর আপনি টিক চিহ্নটা সরিয়ে দিলে চলে যাবে। এখন ধরেন আমি চাচ্ছি যে এই ট্যাবলটা আমি এই কলামের ভিতরে রাখতে চাচ্ছি, অর্থাৎ কলামের ভিতরে আমি আরেকটা ট্যাবল নিব। তাহলে সেমভাবে প্লাস আইকনে ক্লিক করব, ডাটা ট্যাবলের উপর ক্লিক করলে দেখেন এই যে ডাটা ট্যাবলগুলো চলে আসছে। টিক চিহ্নটা সরিয়ে দিলে রিমুভ হয়ে যাবে। এরপর হচ্ছে যে ইরর বার্স, অর্থাৎ দেখেন এই যে এই ইররগুলো চলে আসবে।
গাইডলাইন এই যে পিছনে এই লাইনগুলোর পিছনে যে দাগগুলো দেখা যাচ্ছে, আমি যদি এগুলো রিমুভ করতে চাই তাহলে গাইডলাইনটা যদি সরাই দিই তাহলে চলে যাবে, দেখেন রিমুভ হয়ে গেছে। এরপর হচ্ছে যে লিজেন্ড, অর্থাৎ হচ্ছে যে এই যে দেখেন এই লিজেন্ডগুলো এখানে বটমে, তো আমি চাইলে এগুলাকে ডানে বামে দিতে পারবো বা উপরেও রাখতে পারবো। তাহলে আমি এই যে এই অ্যারো চিহ্ন যেটা আছে এটাতে চলে আসব। এরপর আমি এখান থেকে এটাকে রাইট দিব। এই যে দেখেন লিজেন্ডগুলা ডান পাশে চলে আসছে, অর্থাৎ আপনারা এভাবে করে এগুলাকে যে কোনো জায়গায় রাখতে পারবেন। এখন ধরেন আমি এই যে এটার নামটা চেঞ্জ করব, কিভাবে করবেন? এই চার্ট টাইটেলের উপরে দুইবার ক্লিক করবেন। এই চার্টটার হচ্ছে যে আমি নামটা চেঞ্জ করব, ডাবল ক্লিক করব চার্টের উপরে, ডাবল ক্লিক করে নামটা চেঞ্জ করব। ধরেন এটা হচ্ছে বিজনেস চার্ট। যে দেখেন চলে আসছে। এরপর আপনারা চাইলে কলমটাকে এই যে প্লাসের আইকন অ্যারোগুলা দিয়ে ছোট বড় করতে পারবেন, এই যে এভাবে করে ছোট বড় করে নিতে পারবেন। এরপর এই যে পাশে যে বর্ডারগুলো আছে এগুলা দিয়ে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। যদি চার্টটা যদি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আমরা সিলেক্ট করে এই যে পাশের যে বর্ডারগুলো দেখা যাচ্ছে এখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলে রিমুভ হয়ে যাবে। এরপর হচ্ছে যে ধরুন আমি চাচ্ছি যে কালারগুলো চেঞ্জ করার জন্য, অর্থাৎ চার্টের স্টাইলটা চেঞ্জ করব, তাহলে ডিজাইনে চলে যাব। এই যে দেখেন এখান থেকে চার্টের স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে, আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, বা এই যে এখান থেকে গিয়েও আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন বিভিন্ন স্টাইলের চার্ট দেওয়া আছে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন হচ্ছে যে ধরেন আমি ধরেন এখানের মধ্যে আমি চাচ্ছি যে শুধুমাত্র ইনকামটা রাখতে চাচ্ছি, মানে এই ইনকামটা থাকবে বা ব্যালেন্সটা থাকবে। ব্যালেন্সটা আমার 2010-এ কত, 9-এ কত, 11-তে কত, 12-তে কত, এগুলো আমি দেখতে চাচ্ছি, অর্থাৎ একটা রাখতে চাচ্ছি। তাহলে এই যে এখানে ফিল্টার অপশানে ক্লিক করব। ফিল্টার থেকে এই যে এখান থেকে আমি ধরেন আমি ইনকাম আর এক্সপেন্সেসটা রাখবো না, টিক চিহ্নগুলো সরাই দিব, জাস্ট ব্যালেন্স রাখবো। এরপর এখান থেকে এসে অ্যাপ্লাই দিব। এই যে দেখেন শুধুমাত্র ব্যালেন্সটা চলে আসছে। অর্থাৎ আপনারা এইভাবে করে আর আলাদা আলাদা করেও দেখাতে পারবেন চার্টটাকে। এখন ধরেন আমি চাচ্ছি যে পাই চার্ট করব, অর্থাৎ আমি অন্য আরেকটা চার্ট করতে চাচ্ছি। আমি কলাম চার্ট ছাড়াও অন্য চার্ট করতে চাচ্ছি। তাহলে আমি আবার ধরেন এই ট্যাবলের উপর আমি আর একটা কলাম চার্ট করতে চাচ্ছি, তাহলে এটাকে আমি সিলেক্ট করব, ইনসার্টে যাব, এই যে এখান থেকে পাই চার্টে যাব, বা এই অ্যারো চিহ্ন এই চিহ্নটাতে আমি ক্লিক করে অল চার্টে চলে যাব। এখানে নাম দেওয়া আছে, আপনি এখান থেকে নিতে পারবেন। তাহলে আমি পাই চার্টটা নিব। এরপর এখানে দেওয়া আছে কোন চার্টগুলো কোন ধরনেরগুলো নিতে চাচ্ছেন, ধরেন আমি প্রথমে যেটা আছে ওইটা নেব, এরপর ওকে দিব। এই যে দেখেন আমাদের পাই চার্টটা চলে আসছে। এরপর হচ্ছে যে পাই চার্ট আমি কলাম চার্টে যেভাবে দেখাই দিলাম আপনারা সেমভাবে এগুলা এডিট করে নিতে পারবেন, কালারটা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ স্টাইলটা চেঞ্জ করতে পারবেন চার্টের। এরপর এখান থেকে ফিল্টারও করতে পারবেন। এক্সপেন্সেস যদি দেখাতে চান পাই চার্টের মাধ্যমে এক্সপেন্সেসটা সিলেক্ট করে অ্যাপ্লাই দিবেন। এই যে দেখেন চলে আসছে। আবার খেয়াল করেন যদি এখান থেকে যদি চেঞ্জ করি তাহলে দেখবেন এই পাই চার্টের ভিতরে যে কালারটা ওটা চেঞ্জ হবে। ধরেন আমি এখানে 50,000 দিচ্ছি, এই যে দেখেন আমার এই যে কালারটা, অর্থাৎ 2011 সালে আমার ছিল, অর্থাৎ 2011-তে সিলেক্ট করে নিয়েছে যে অ্যাশ কালারটা। তো আমি এটা চেঞ্জ করার সাথে সাথে অ্যাশ কালারটা হচ্ছে যে আপনার কালারটা একটু বড় হয়েছে। অর্থাৎ আপনারা এভাবে করে এক্সেলে গ্রাফ চার্টের কাজ করে নিতে পারবেন।